আজ তুমি রক্ত বস্ত্রে কেন? কারণ আছে বাবা, তার কারণ আছে। কি হলো মামা? কি মাগো, এই দেখো দেখো, আমি একদম সুস্থ হয়েছি। তোমার ভাই জল নে। लोलजीव सदा पातु नभो मं भुवनेश्वरी करालस्य सदा पातु लिंगदेवी हरप्रिये लिंगोग्रैकजटा पातु जङ्घयां विघ्ननाशिनी प्रेतकर्परभृद्देवी जानुचक्रे महेश्वरी नीलवर्णा सदा पातु জয়কালী দিদি একই রক্ত বস্ত্রে আমি দেখতে পাচ্ছি। আমি কেন দেখলাম? আমি কেন দেখলাম? আমি কেন দেখলাম? বাবা, বাবা তুই কেন জয়কালী দিদি কেমন করে তাকিয়ে আছিস? কি রে, তুই তো জয়কালী দিদিকে চিনতে পারছিস না? ও তো তোর জয়কালী দিদি বাবা। তুই তো জয়কালী দিদিকে জল আনতে বললি। কি হলো তো, তুই চিনতে পারছিস না তো জয়কালী দিদিকে? ভাই কি দেখেছিস ভাই? কিছু না, কিছু না রে। আমি এখন বড় হাসি। হ্যাঁ, আমি আমার যেতে হবে, আমাকে মন্দিরে যেতে হবে। বলো, চল 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 চল, দেরি হয়ে যাবে, চল। রাম, ভালো থাকিস ভাই। হ্যাঁ, মন্দির লেখাপড়া করিস। আমি চলি গো, আমি চলি। চল 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 চল। চল রাম, চল জয়কালী, ঘরে ফিরে যাই। আমার বাবাকে তো আর আটকানো যাবে না, ও তারাপীঠেই থাকবে। আমরা ঘরে যাই, চল। মা তুমি রামের কাছে যাও, আমি ভাইকে একটু এগিয়ে দিয়ে আসছি। অনেকদিন পর ভাইকে দেখলি, ছাড়তে কি আর মন চায়? আমারই কি মন চাইছে? বুকে বুকে পাথর চাপা দিয়ে আজ আমি বাবাকে যেতে দিলাম। সবই আমার পোড়া কপাল, সবই আমার পোড়া কপাল। হায় রে আমার পোড়া কপাল, আমার পোড়া কপাল। ভাই দাঁড়া, কি দেখেছিস ভাই? আমায় দেখে ওরকম করে চমকে উঠলি কেন তুই? এই দেখো, এই দেখো দেখি। আমি আবার কি দেখবো? আমি তো এমনি চেয়েছিলাম আর কি, ওই অনেকদিন তোকে দেখিনি তো, তাই জন্য। না রে ভাই, তুই কথা ঘোরাচ্ছিস, সত্যিটা বল না ভাই। তোর কি মনে হয় জয়কালী দিদি? আমার মনে করা বা না করাতে কি বা এসে যায় ভাই? আমার জীবন কি আর জীবন রে ভাই? কোনো স্বাধীনতা নেই, যেন এক কারাগার। এই বিধবা জীবনে কষ্ট যে আমি আর সহ্য করতে পারি না রে, বড় ক্লান্তি লাগে আমার ভাই, বিশ্বাস কর। এইভাবে মরে যেতে চাই না রে ভাই। তুই তো সুন্দরীকে তার জীবনের কষ্ট থেকে উদ্ধার করেছিলি ভাই, আমাকে আবার জীবনের কষ্ট দূর করার পথ বলে দিবি না? আমি জানি যে তুই অনেক কষ্ট সহ্য করেছিস রে। তুই এই বাড়িতে এতদিন ছিলিস, অনেক কিছু দেখেছিস। আসলে সুন্দরী যখন বিধবা হয়েছিল, ও ছোট ছিল রে, তাই আমি ওকে বিয়ে দিতে পেরেছিলাম। কিন্তু কিন্তু তুই তো আমাকে বড় করেছিস রে জয়কালী দিদি। আর তাছাড়া তুই তো আর একটা সংসার চাসনি জয়কালী দিদি। তাহলে কি চাস তুই? বল, কি চাস তুই দিদি?
মনে হয় সব কারাগার ভেঙে সব বাধা ছিন্ন করে যদি মুক্তি লাভ করতে পারতাম তাহলে শান্তি পেতাম রে ভাই। ভাই, তুই যেভাবে মুক্তি পেয়েছিস আমিও তাই চাই রে ভাই। জীবনের কতগুলো বছর যেন বৃথাই চলে গেল, বাকি যে কটা দিন আছে সেই কদিন যদি একটু শান্তি পেতাম, ভগবানের পায়ে নিজের স্থান পেতাম, তাহলে বাকি কটা দিন অন্তত আমার বেঁচে থাকাটুকু সার্থক হতো ভাই। জয় কালী দিদি। আমি জানি তুই কিছু আভাস পেয়েছিস, যেমন সুন্দরীর বেলাতেও তুই আগে থেকেই আভাস পেয়েছিলি। কে বলতে পারে দিদি, তোর জীবনে হয়তো নতুন কোনো মোড় আসতে চলেছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ভাই, ভাই সত্যি বলছিস? জয় কালী দিদি, তুই বরং এক কাজ কর, তুই একবার তারাপীঠে আয়, তুই আমার বড় মার কাছে আয়। আমার মন বলছে তোর জীবনে সমস্ত সমস্যার সমাধান একমাত্র আমার বড় মা করতে পারে রে। তারাপীঠে আয়, তারাপীঠে আয়। জয় তারা। ভাই চলে বললো, অনেক দেরি হয়ে গেল, আসি রে দিদি। জয় তারা, জয় তারা, জয় তারা। তাই যেন হয় ভাই, তাই যেন হয়। যাবো, আমি যাবো তারাপীঠ। আমি জানি বড় মা, এই ঝড়, এই দুর্যোগ তা এমনি নয়। এই দুর্যোগ যে আসতে চলেছে আমার জয় কালী দিদির জীবনেও, আর তার ইঙ্গিত আমাকে তুমি দিয়েছো বড় মা, তুমি দিয়েছো। এই যজ্ঞ আমাকে করতে হবে গো মা, এই যজ্ঞ আমাকে করতেই হবে জয় কালী দিদির জন্য, এই যজ্ঞ আমাকে করতেই হবে গো মা। জয় তারা। আমি আর এই জীবনে থাকতে চাই না বাবা, আমি মুক্তি পেতে চাই। আমাকে আমার মুক্তির পথ বলে দে বাবা। জয় কালী, আয় জয় কালী। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके কি शरण्ये त्र्यंबके गौरी কি ডাকছে আমার? আমি জগৎ তারিণী, আমি তারিণী মা তারা, আমি কালী, মহাকালী। তোকে মুক্তি দিতে এসেছি, তুই আয় আমার সাথে। परित्राण परायणे सर्वशक्ति हरे তোর জন্য বাইরে এক অন্য জগৎ অপেক্ষা করে আছে, আয় জয় কালী। মহাপি